কবরে যাওয়া যাবে না। যদি যাও আল্লাহ তাআলা বলবে ওই কবর এ হলো আমার নাফরমান বান্দা, দুনিয়াতে কোনো ইবাদত করে না, আমাকে ভয় করে নাই। এ কবর তুই আগে যেমন ছিলি এমন হয়ে যা। আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া ডান পাশ থেকে এক চাপ দিবে, বাম পাশ থেকে এক চাপ দিবে, উভয় পাঁজরের হাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। এরে বাবা, আপনাকে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি উত্তর দিতে পারেন তাহলে তো ভালো, আর যদি উত্তর না দিতে পারেন কবরের আযাব শুরু হয়ে যাবে। 70 থেকে 99টা সাপ কবর ভরপুর হয়ে যাবে। এরপরে তোমার কাছে একজন অন্ধ ফেরেশতা আসবে, বিশাল বড় একটা হাতুড়, ওই হাতুড় দিয়ে তোমাকে মাথার উপরে একটা আঘাত করবে। ওই আঘাত করার সাথে সাথে মাথাটা শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। এর বাবারা 70 গজ নিচে চলে যাবে, আবার টেনে বের করবে, আবার একটা বাড়ি দিবে। এমন করে আযাব হইতে থাকবে রে বাবা। এরপরে তোমার কাছে একজন ব্যক্তি আসবে, এই ব্যক্তির চেহারা এত কালো, ওই ব্যক্তিকে বলবা ভাই আপনি কে? এত শাস্তি পাওয়ার পর আপনি আসছেন কোত্থেকে? আপনাকে তো চিনলাম না। ওই ব্যক্তি উত্তরে বলবে আমি এমন একজন ব্যক্তি, এরে নাফরমান, আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে পাঠিয়েছেন মোহাব্বত করে, তুই একদিনও আমল করো নাই, একদিনও আল্লাহকে রাজি করাইতে পারলা না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে মানুষের আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছেন একটা সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? এ চরপোষণের মুসলমান ভাই, ভালো করে শুনবেন রে বাবা। কি সংবাদ জানুনি? এমন একটা সংবাদ যে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম রেখেছে। ওই জাহান্নামের আযাব হবে আপনার ওই কিয়ামতের দিন। হিসাব নিকাশের পরে আপনাকে জাহান্নামে দিবে। ওই জাহান্নামের কথা শুনে ওই গুনাহগার আল্লাহকে বলবে ও মালিক, আমি কবরে আছি, ভালো আছি মালিক, কাল হাসরের ময়দান কায়েম করিয়েন না। যদি হাসরের ময়দান কায়েম হয়ে যায় আমি জাহান্নামে যেতে হবে, কারণ দুনিয়াতে আমি কোনো আমল করি নাই, আমি কোনো নেক আমল করি নাই, আল্লাহ 5 ওয়াক্ত নামাজও ধরি নাই। এরে মুসলমান বাবা, দুনিয়াতে কয়দিন বাহাদুরি করবা? দুনিয়াটা থাকার জায়গা না রে বাবা। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলো জাহান্নামের আসামি হইয়া দাঁড়াইয়া থাকবে। আপনার সন্তান হাফেজ, ওই সন্তানকে আল্লাহ বলবে সন্তান তুই দুনিয়াতে অনেক কষ্ট করেছ, যাও জান্নাতে যাও। ও মা বাবা, ওই সন্তান আল্লাহকে বলবে আল্লাহ যে দিনে ইলম শিক্ষা করার জন্য দুনিয়াতে আমার মা বাবা কষ্ট করেছে, টাকা দিয়ে আমাকে পড়ালেখা করাইছে, আমি অনেক গরিব ঘরের সন্তান,
আমার মা বাবা অনেক কষ্ট করেছে। ও দয়ার মালিক, আমি আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। ও আল্লাহ, আমার মা বাবা কই, আমার দাদা দাদি কই, আমার নানা নানি কই? আল্লাহ তাআলা বলবে, ও আলেম, ও আমার বান্দা, দুনিয়াতে অনেক কষ্ট করেছ, মাদ্রাসায় পড়ালেখা করে দ্বীনি ইলম শিখছ, আমার কোরআনি ইলম শিখেছ, একটা মুহূর্তের জন্য আমাকে ভুলো না। আজ বান্দা আমি তোমাকে বলবো না, যাও তোমার যাকে ইচ্ছা তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আশিকারা মিল্লাত মযহবে জুদাস, আশিকারা মিল্লাত মযহব খুদাস। সব করবেন কাকে রাজি খুশি করার জন্য? আমার মালিককে খুশি করার জন্য করবেন। আপনার সন্তান মাদ্রাসায় পড়াবেন, টাকার আশা করবেন না বাবা। টাকা কয়দিন থাকবে দুনিয়াতে? সন্তান বড় আলেম হবে, সন্তান হক্কানি আলেম হবে, হাফেজে কোরআন হবে। আপনি এই সন্তানের উসিলা করে জান্নাতুল ফিরদাউস পাইবেন। আপনি সন্তানের উসিলা করে হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা ওই কাল কিয়ামতের দিন দুইটা নূরের টুপি দেবে। বাবা, ওই নূরের টুপির কত আলো হবে জানেন? জমিন থেকে কত কোটি কোটি মাইল উপরে সূর্য। ও বাবা, সূর্যের 12টা মুখ। কয়টা মুখ? 12টা মুখ। একটা মুখের উল্টা পিঠ দিয়ে দুনিয়াতে আলো দেয়। এই আলোর কারণে পুরা পৃথিবী আলোকিত হয়ে যায়। ওই হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা এমন দুইটা নূরের টুপি দিবে, এই নূরের টুপির এত আলো হবে, এরে বাবা, ওই সূর্যটা যদি এখানে নিয়ে আসা হয় আর 12টা মুখ যদি নিচের দিকে দেয়, কত আলো হবে? এর চেয়েও ডবল আলোকিত হবে ওই হাফেজে কোরআনের মা বাবার নূরের টুপি। যা করবেন বাবা আল্লাহর জন্য করবেন। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, আল্লাহর জন্য পড়াবেন। এই মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা। এই মাদ্রাসার কারণে মনে রাখবেন গোটা এই এলাকাবাসীদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য আপনাদের সন্তান যদি থাকে মাদ্রাসায় পড়াইবেন। সবাই সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাইবেন ইনশাআল্লাহ, আলেম বানাইবেন ইনশাআল্লাহ। কোনো টাকা পয়সার উদ্দেশ্যে না বাবা, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে পড়াবেন। যা করবেন আমার মালিকের জন্য করবেন। আজ দুনিয়াতে বাবা আল্লাহ তাআলা আমাদেরকে কোন উদ্দেশ্যে পাঠিয়েছে দুনিয়াতে, আর আমরা এমন মুসলমান হলাম ইবাদত করি না।